হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কুমড়ো পাতার মধ্যে মাছ দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এইভাবে বানালে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি বেশ অনেকগুলো কচি কচি কুমড়ো পাতা। আর এই ধরনের কচি কচি কুমড়ো পাতা দিয়ে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে কুমড়ো পাতাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু চেক করে দেখতে হবে কোথাও কোনো পোকামাকড় লেগে আছে কিনা। তো তারপরে কুমড়ো পাতার যে ডাঁটি বা ডগাগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে একটু কেটে বাদ দিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সমস্ত কুমড়ো পাতার ডাঁটিগুলোকে খুব সুন্দর করে কেটে কেটে বাদ দেবো। তো সমস্ত পাতা থেকে ডগাগুলোকে খুব সুন্দর করে কেটে বাদ দিয়ে কুমড়ো পাতাগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন এই কুমড়ো পাতাগুলোকে আমি একটু ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য আগে থেকে কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি লবণ জলের মধ্যে যদি কুমড়ো পাতাগুলোকে ভেজানো হয়, কুমড়ো পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো তারপরে একে একে সমস্ত কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুমড়ো পাতাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে গরম জলের সাথে মিশিয়ে একটু ধামা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে পাতাগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে, রেসিপিটা বানাতে সুবিধা হবে। কুমড়ো পাতাগুলো এদিকে গরম জলের মধ্যে একটু ভিজতে থাক, ততক্ষণ আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম জল। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে আমি একে একে 2 পিস দিয়ে দেবো কাতলা মাছ। রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছ দুটোকে জাস্ট হালকা করে একটু নরম করে সেদ্ধ করে নেব। খুব বেশি যে সময় ধরে সেদ্ধ করতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবে মাছগুলো বেশ একটু নরম হয়ে যাবে। মাছটা যখন একটু নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে মাছ দুটোকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো তারপরে মাছ দুটোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মাছটা ওদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি শিলনোড়া, যেহেতু অল্প মশলা শিলনোড়াতে বেটে নেব। তো শিলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে হলুদ সর্ষে, তার সাথে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম পোস্ত। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ। একটুখানি লবণ দিয়ে সর্ষেটাকে বাটলে সর্ষেটা কিন্তু আর তেতো হয়ে যায় না। অনেক সময় হয় কি সর্ষে বাটতে বাটতে তেতো হয়ে যায়, তো যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে সর্ষেটাকে বাটা হয় তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে না। সামান্য পরিমাণে জলে ছিটে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সর্ষে আর পোস্তটাকে দেখো একদম মিহি করে বেটে নিলাম। এরকম করে সর্ষে পোস্তটাকে একটু মিহি করে বেটে নিতে হবে। তো তারপর একটা ছোট্ট বাটির মধ্যে দেখো সর্ষে পোস্ত বাটাটাকে তুলে নিলাম। আর এদিকে দেখো মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। মাছগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে মাছের যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে, যাতে মাছের মধ্যে একটুও কাঁটা না থাকে। খুব সুন্দর করে এইভাবে একে একে সমস্ত কাঁটাগুলোকে বেছে নেব। আর আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে মাছ দিয়ে কুমড়ো পাতার পাতুরি বানিয়ে দেখাবো, এইভাবে তোমরা যে কোনো মাছ দিয়ে কুমড়ো পাতার পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। একে একে মাছ থেকে দেখো সমস্ত কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিলাম। তো মাছটাকে এখন একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তো সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। তো তারপরে এর মধ্যে আমি প্রায় 7 থেকে 8 কোয়ার মতো রসুনকে থেতো করে রেখেছিলাম। থেতো করা রসুনগুলোকে দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে ততক্ষণ অবধি একটু হালকা করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি একে একে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে সামান্য পরিমাণে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে আমি সামান্য পরিমাণে দিলাম একটু জিরে
জিরের গুঁড়ো, সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য একদমই সামান্য পরিমাণে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 30-40 সেকেন্ড গুঁড়ো মশলাগুলোকে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো সেদ্ধ করা মাছগুলোকে দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। নামানোর আগে এর মধ্যে দিতে হবে সর্ষে পোস্ত বাটা, 1 চামচ হলুদ সর্ষে, তার সাথে 1 চামচ পোস্ত, সামান্য পরিমাণে লবণ দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, যার কারণে মাছের পুরো স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো জাস্ট 2 মিনিট সময় ধরে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে কষিয়ে নিলাম। আর এইভাবে মাছটাকে রান্না করতে করতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মাছের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এরকম সব সহজ আর ঘরোয়া রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো সমস্ত মাছের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে। তো মাছের পুরটা ওদিকে একটুখানি ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো কুমড়ো পাতাগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। এইভাবে কুমড়ো পাতাগুলোকে একদম নরম করে নিতে হবে, তবেই কিন্তু ভাজ করে নিতে সুবিধা হবে। তো তারপরে দেখো অন্য একটা থালার মধ্যে আমি 2টো করে কুমড়ো পাতার মধ্যে পুরটাকে ভরবো। তোমরা চাইলে কিন্তু একটা করে কুমড়ো পাতাও নিতে পারো, অথবা 2-3টে করেও কুমড়ো পাতা নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি 2টো করে কুমড়ো পাতা দেখো এইভাবে রেখে দিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো মাছের পুর দিয়ে দেবো। মাছের পুরটাকে দিয়ে খুব ভালো করে কুমড়ো পাতাগুলোকে সাইড থেকে একটু ভাজ করে নিতে হবে। উপর দিয়ে অবশ্যই কিন্তু একটু কাঁচা লঙ্কা দিতে হবে। এই কাঁচা লঙ্কাটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে এইভাবে কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে একটু চেপে চেপে আটকে নেব। পাতাগুলো যেহেতু খুব সুন্দর করে নরম করা ছিল, তাই এইভাবে একটু চাপলেই দেখবে খুব সহজে কিন্তু লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো এইভাবে একে একে সবগুলো মাছের পুরভরা কুমড়ো পাতার পাতুরি আমি তৈরি করে নেব। এগুলোকে গ্রাম বাংলায় চেপার পুলিও বলে থাকে। আর এইরকম যদি মাছের পুরভরা কুমড়ো পাতার পাতুরি থাকে, গরম ভাতের প্রথম পাতে আর কোনো পদেরই প্রয়োজন হবে না। শুধু এই কুমড়ো পাতার পাতুরি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার কুমড়ো পাতার পাতুরি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ঠিক একই রকমভাবে দেখো আরও 2টো কুমড়ো পাতা নিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো মাছের পুর দিয়ে সাইড থেকে খুব সুন্দর করে একটু চেপে চেপে এভাবে আটকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। এক একে সবগুলো মাছের পুর ভরা কুমড়ো পাতার পাতুরি এইভাবে আমি তৈরি করে নেব। তো তারপরে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষে তেল। পাতুরি মানেই হচ্ছে সর্ষে তেল। সর্ষে তেলে যদি পাতুরি ভাজা হয়, পাতুরির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। সর্ষে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, একে একে সবগুলো কুমড়ো পাতার পাতুরি বা চেপার পুলিগুলোকে গরম তেলের মধ্যে দিতে হবে। তো দেখো একে একে সবগুলো কুমড়ো পাতার পাতুরি বা চেপার পুলিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে কুমড়ো পাতার পাতুরিগুলোকে একটা পিঠে একটু ভেজে নিতে হবে। 4-5 মিনিট পরে তোমাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। যখন পাতুরির একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পাতুরিগুলোকে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এতে দেখবে কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে কুমড়ো পাতার পাতুরিগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তবে আর আমি ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই কিন্তু আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে কুমড়ো পাতার পাতুরিটাকে একটু লালচে করে ভেজে নেব। এতে কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে মাছের পুর ভরে কুমড়ো পাতার পাতুরি বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো পুর ভরা কুমড়ো পাতার পাতুরিগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো আজকের এই মাছের পুর ভরা কুমড়ো পাতার পাতুরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।